আজ 2রা অক্টোবর একদিকে যেমন জাতির জনক মহাত্মা গান্ধীর 155তম জন্মদিন, পাশাপাশি আজ থেকে দেবীপক্ষের সূচনা অর্থাৎ মহালয়ার পুণ্যতিথিতে দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন শীর্ষক ফাউন্ডেশন বিজনের SN বোস দুর্গাপুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় দুর্গাপুজোর প্রাক্কালে এলাকার অসহায় মহিলা ও শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের OC বিনয় লায়েক, প্রাক্তন পুরমাতা ধৃতি ব্যানার্জি জালান ও বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের OC বিনয় লায়েক উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে দুর্গাপুজোর ট্রাফিক সচেতনতা সম্বন্ধে উপদেশ দেন। আগাম শারদীয়া উৎসব সুখমধুর হোক, আনন্দময় হোক। সবারই একটাই আকাঙ্ক্ষা থাকে, সারা বছরের প্রতীক্ষা এই শারদীয়া উৎসব বাঙালির। তো আমরা তো আপনাদের সঙ্গে সবসময় আছি। পুজোর টাইমে বেশি করে থাকতে হয়, সবই জানেন। ক্রাউড জন্য বিশেষ করে ট্রাফিকের ভূমিকা অনেকটাই, কারণ এতটাই গ্যাদারিং হয়। দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থী আছে দুর্গাপুর শহর বুকে ওনারা আসেন প্রতিমা দর্শন করার জন্য। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা দূর থেকে আসছে অর্থাৎ দুর্গাপুরের নয় অন্য জেলার বা অন্য জায়গা থেকে আসছে তাদের সাথে ভালো বিহেভ করুন, এবং যারা দুর্গাপুর সম্বন্ধে জানে না যদি জিজ্ঞাসা করে তাহলে জিজ্ঞাসাবাদে তাদের সদুত্তর দিয়ে তাদের গন্তব্যস্থল যেটা আছে সেটাকে সাহায্য করবেন। সেটা আপনারা আমাদের সাথে একটু হেল্প করবেন। অন্যদিকে প্রাক্তন পুরমাতা ধৃতি ব্যানার্জি জালান এই অনুষ্ঠানে উপস্থিত মানুষদের দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা বার্তা প্রদান করেন। প্রত্যেককে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সামনে দুর্গাপুজো, তারপরে দীপাবলি, ছট, জগদ্ধাত্রী সবই একসাথেই বলে দিলাম, লক্ষ্মী পুজো আছে। প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বিনয় স্যার অনেক কিছু বললেন, আমাদের মাঝখানে আমাদের সমাজ সেবক বান্টি দাও এসে উপস্থিত হয়েছেন। স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, এগুলো সত্যি যদি মূল্যায়ন করা যায় এই কথাগুলো একটু সিরিয়াসলি নেবেন। কেন অ্যাক্সিডেন্টের রেট কিন্তু দুর্গাপুরে প্রচণ্ড বেড়ে গেছে। এখন রোটারি ক্রস করতে গেলেও অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এই দুদিন আগেই বডে আমাদের আইনস্টাইনের একজনের মানে আমাদেরই পার্টি করে, তার হাজব্যান্ডের এমনভাবে ছেলেকে টিউশন থেকে আনতে গিয়ে এমনভাবে একটা ছেলে মেয়ে গল্প করতে করতে যাচ্ছে, হেলমেট পরে কিন্তু তারা ছিলেন না। কিন্তু যার সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে তিনি কিন্তু হেলমেট পরেছিলেন বলেই কিন্তু তিনি বেঁচে গেলেন। এরপর মঞ্চে উপবিষ্ট অতিথিরা এলাকার অসহায় মহিলা ও শিশুদের হাতে পুজোর আগে তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তোলার জন্য নতুন বস্ত্র বিতরণ করেন। দুর্গাপুজোর প্রাক্কালে এলাকার অসহায় মহিলা ও শিশুদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন শীর্ষক ফাউন্ডেশনের সম্পাদক সঞ্জয় সাহু জানায়, প্রতি বছরের মতন এবারও তারা পুজোর আগে এলাকার অসহায় মহিলা ও শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলতে এই কর্মসূচি গ্রহণ করেছেন। আমাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থা, নাম হচ্ছে শীর্ষক ফাউন্ডেশন। গত 2 বছর ধরে আমরা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছি। শুধু এইবার নয়, গত বছর পুজোতেও আমরা প্রায় 1250 শাড়ি দিয়েছিলাম পিছিয়ে পড়া মানুষদের। এবছরও আমরা 150 জন বাচ্চাকে নতুন জামা কাপড় এবং প্রায় 300 জন মহিলাকে আপনার নতুন শাড়ির সঙ্গে আলতা সিঁদুর প্রদান করি। মানে দুর্গাপুজো উপলক্ষে কারণ এরকম অনেক মানুষ আছে যারা দুর্গাপুজোতে পয়সার অভাবে নতুন জামা কাপড় কিনতে পারে না। আমরা তাদের কথা চিন্তা করেই আজকে এই অনুষ্ঠানটা করেছি। এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন শীর্ষক ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার প্রায় 300 জন মহিলার হাতে নতুন শাড়ি এবং 150 জন শিশুর হাতে নতুন জামা কাপড় তুলে দেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে নতুন বস্ত্র পেয়ে বেশ খুশি মহিলা ও শিশুরা। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।